সাইডে যাবা গেলে চলো, আমি তো এটাই চাই। তুমি বলে গালতে বিষ নামিয়ে দাও, একটু সুইসাইডটা বিষ নামিয়ে দাও না ও ডাক্তার। আব্বা আমার ফোনটা দাও দিনে। যাক, আমার মেয়েটার মনে হচ্ছে দিন দিন বুদ্ধি খুলতেছে, তাই না? খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা এই করতি ফোন নিয়ে আলি। হাট বাড়ি হাট। শালা সৌদি আরবের মেয়েরা অতিরিক্ত সুন্দর, উগান্ডায় রুপির গরম, আমাকে দেশে এত গরম কিসি? भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। তোর গরম ঠান্ডা করে দিলাম। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এই গাছ পাকা কিরা জন্ম দিয়েছে আমার আব্বা। তাহলে চিন্তা করো, গাছে উঠে মানুষের মাথা ভরে মিতে দিচ্ছ। গাছে না উঠলি ঠেই পাবো কি পালি তোমার মাথার পারে, আর কি পালি মতবো তোমার মাথার উপর। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। এইসব পাগল ছাগলের কিছু করে লাভ নেই। আমার ওই পাগলি মেয়েটা উনি যে মান সম্মান নষ্ট করলো তা কবে কিটা? ওরে জাউল চাচা, আমি জানি তুমি তামুক রে জাউল, তুমি তামুক খাও, আমার একটু দেও না, নাই চলে দুইজন একসাথে বাগানে যে খাই। তোর আব্বা আমার ভাই হয়, আর তুই এইসব কি সব ফাও কথা করছিস? হ্যাঁ, মানুষ শুনলে কি কবে না? দেখো দিনই কি করছে, একটু দেও না। এ জ্বালা কিডা সহ্য করবে কদিনই? আব্বা, ও আব্বা, এই দেখো এ তামুকরি জাউল কাকা, একসাথে বসে এখন আমরা মাল খাবো, তুমিও খালি চলো। ও বাবু, এই পাগল মেয়ের ডাক্তার না দেখিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছো কা? আর কুয়ে না ভাই, মেয়েটাকে তো আশা সুখ করে বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পর ভালো ভালোই চলতিল, তারপরে শ্বশুর বাড়ি গেল, যাই আবার আমাদের বাড়ি আসলো, আসার পরে আজ যাবেই না, তো জোরদার করে পাঠালাম, পাঠানোর পরে সেই জায়গাতে যে আসলো, আসার পরে আস্তে আস্তে পাগল হয়ে গেছে। আচ্ছা বাপু, আমার ওই জানা মতো একটা জায়গা আছে, তার কাছে বেশ কয়টা লোক যাওয়ার পরে ভালো হয়েছে। তুমি যদি এখন মনে যদি করো, আবার মেয়ে ঝিপুত মানুষ, তুমি ওর কাছে একবার নিয়ে যেতে পারো, আমার মনে হচ্ছে ভালো হয়ে যাবেন। ওগো, এর তো নিয়ে গেলি যেমন সেমিন দৌড় মারবে না, তার ডেকে আনা যায় না? আব্বা, এই ছোটার সাথে আমার বিয়ে দিবা? ইতনি খুশি, ইতনি খুশি। এই তোর ঢক চেয়ারাবান ছিলে দেখে বিয়ে দিলাম, সে ঢকে চেয়ারাই খুব ভালো, আমার চাকরিও করে, আর এত লোক থিয়ে তোর এই ফকির ফাকরা পছন্দ হইল। আমার মেয়েটা একদম ভালো ছিল, খুবই ভালো, তারপরে ওর বিয়ে দেওয়ার জন্য খুবই ভালো একটা সম্বন্ধ পাইলাম, পাওয়ার পরে ওর বিয়ে দেবো, ও তো বিয়েতে রাজিই না, বিয়ে করবেই না, তারপরে খুবই জোর করে ওর বিয়ে দিলাম, আর বিয়ে দেওয়ার পরে আমার ভালো মেয়েটা পাগল হয়ে গেছে। জোর করে আসলে বিয়ে দেওয়াটা প্রভাবটা পড়েছে কোন দিক দিয়ে, নাকি কেউ ইচ্ছা করে এসব করলো? আব্বা, তুমি বিয়ে করিলে? কি সাইডে যাবা গেলে চলো, আমি তো এটাই চাই। তুমি ট্রিটমেন্ট না দিয়ে সিগন্যাল দিচ্ছ, কাজ কাম কিছু পারো নাকি ওই ইউটিউব থেকে শিখেছো? আগে কি বড়ডারি বান মেরে খাবো নাকি? চিকিৎসা করতে পারে না, যাই হোক, কত নয় কাজেই প্রমাণ দিতে হবে। কেস ধরে ফেল দিছি, কেস যখন মদিতির উপরের কোর্টে খালি লোয়ার কোর্টেতে জামিন নিতে পারলেই আসামি ভালো হয়ে যাবে, মানে রোগী সুস্থ হয়ে যাবে।
দ্রুত কায়দায় 1 মগ পানি আর একটা ঝাঁটা নিয়ে চলে এসো। আচ্ছা, বিশেষ করে চেষ্টা করবা গোয়াল বাড়ানো ঝাঁটা নিয়ে আসার দ্রুত। রুগী এই চিকিৎসায় ভালো হলে হবে, নাহলে দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট দিয়ে দেবো। ওই ট্রিটমেন্ট অবশ্যই ভালো হবে, সময় লাগতে পারে। কারেন্ট ক্যাপাসিটি ভালো না হলে সময় দিলে ভালো হয়ে যাবে। এই কিরে, কে আছে? ওদিকে যা হয় হোক, তোমার কি লাগবে তাই কও। কি দাঁড়িয়ে সেমরি চিন্তা করো, ঘুরে সরে খালি ওই দিক। এর মা গ্রাম ছিল তা কবে কিটা? ওগো, পরের বনে টানাটানি করো না, যেটা করতে এসো ওইটা করো। না, মা গ্রাম তা ফাঁসারাম হয় শুনিলাম, এই জন্যই কুইয়ে ফেলেছি। ঝাঁটাটা একটু গোয়ালিতে গোবর মাখিয়ে আনলে না, আচ্ছা মাখিয়ে নিয়ে যাবে না। रुको जरा सबर करो। এবার সবাইটা আশপাশটা ফাঁকা করে দাও, চল যাও। চিকিৎসা হবে রোগীরা ডাক্তারের মধ্যে। এই জায়গাতে যাচ্ছি, কিন্তু চোখের আড়াল হতে দেবো না, ওই দূরিতে দেখবো। ধুর বাড়া, হাজার হাজার রোগী চিকিৎসা করলাম, খালি অবিশ্বাস, খালি অবিশ্বাস। ট্রিটমেন্ট দেবো না, দাও। খালি সন্দেহ করে বিশ্বাস নেই আমার উপর। তোমার পারে বিশ্বাস আছে, কিন্তু আমার ওইদের পারে বিশ্বাস নেই। ও তাহলে ঠিক আছে। এই ফিরে ভাই, সবাই তো চলে গেল, এখন আর বসে থেকে লাভ কি? মান ইজ্জত কান্নে বাড়ি দেখ তাল্লি হয়। পাগল হলি তো এই দিকে তো ফোকাস থাকবে না। ওই শুনো, ট্রিটমেন্ট এখন যেটা দেবো, হয় 5 মিনিটের মধ্যে এই জায়গায় বসে ভালো হয়ে যাবে, আর যদি না হয় এই যে চিকিৎসা দিয়ে যাচ্ছি এটা প্রত্যেক দিন কন্টিনিউ করতে থাকো। আচ্ছা, 20-22 দিন কন্টিনিউ করলি এর মধ্যে ভালো হয়ে যাবে না, তবে একদিনে যেন মিস না যায়। যেটা খয় কব পাড়িয়ে, গলা পাড়িয়ে ধরে খাওয়া ভাই, আর যেটা ঝাড়তি কব এটা যে কাছে গাছে বাঁধতে হলেও ঝাড়া ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। রে পাগল হয়ে গেছিস? ঢাকাটায় গোবর মাখিয়ে নিয়ে মনে করে আগে এসো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই ঝাঁটায় গোয়ালিতে দুধপুর গোবর মাখিয়ে এই ঝাঁটা দিয়ে প্রত্যেক দিন 21 কেন করে বাড়ি হবে এর গায়ে। আর ঘুমেতে উঠেই বাসি মুখে আর ঘুমানোর আগে মানে প্রয়োজনে 8-10 জনের লাগাতে লোক ডেকে পাড়িয়ে ধরে হলেও এই যে পানি পড়িয়ে দিছি, এই পানি এর 2 চামচ করে খাওয়াবা। প্রত্যেক দিন 2 চামচ করে পাড়িয়ে ধরে খাওয়াবাই। হয় এই পানি খেয়ে ভালো হবে, অথবা এই জায়গায় বসে এখনইও ভালো হয়ে যাবে। কি হয় দেখা যাক, 1 মিনিট দেরি করবো না। 1 মিনিট যদি ভালো না হয় তাহলে মনে করো যে এই পানি যা কি কইছি, এই পানি 21 দিন খাওয়াবা। 21 দিন খাওয়ানোর পর যদি তাও যদি পুরো ভালো না হয়, এরপরে এই পানির আর একটু জড়িবুটি মিশিয়ে একটু আপডেট করে দেবো, তখন ওইটা খালি ভালো হয়ে যাবে। পানি খাওয়াতে হবে, কিন্তু পানি খাওয়ার কোনো মাপ নেই। এখন যদি ভালো নয় পানি খাওয়াতে হবে, দেখো কি হয়। এই শুনিস তো, ওর পাড়িয়ে ধরে হলো এই পানি খাওয়াতেই হবে, আর প্রত্যেক দিন 21টা করে বাড়ি দিতে হবে। আব্বা, আমি হেনে কে হলো এবিটা কিটা? আমার বর কই? আমি হেনে কে? আমি শ্বশুর বাড়ি যাবো না? হাতের ওই জায়গায় সাপে কি করে কামড়াইলো আমি তো বুঝলাম না। মাছ টাকার করতে বাচ্চা বের করতে যে হাত দিয়েছে, অমনি সাপের করতে হাত দিয়েছে, আর সাপে ঝাড়ুন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তা সাপ মানে কি সাপ, এটা কি মনে আছে? না, আমি তো সাপ দেখিনি।
সাপ দেখো নি তাহলে কি করে বুঝলে তোমার সাপে কামড়িয়েছে? আমি আগে এর মতো ফর্সা ছিলাম, সাপে কামড়ানোর পর আমি আস্তে আস্তে দেখেন কিরকম কালো হয়ে যাচ্ছি। কিন্তু সাপে কামড়ালে তো নীল হয়। हमको सिर्फ फांसी का सजा चाहिए। তালি মনে হয় ভাই বিদেশি সাপ হতে পারে। এত বড় দাঁত কোন সাপে? এই জায়গায় কামড়িয়েছে না, মানে বড় দাঁত দেয় জায়গায় ফুটে গেল। না, আমার তো এই নিচের এইডে ইংরেশন ফুটানোর দাগ, আর এই যে উপরের এইটা হচ্ছে সাপে কাটার দাগ, মানে কামড়ানোর দাগ। ট্রিটমেন্টে তখন কোনে দিলাম। আরে তো যদি সাপে এই জায়গায় কামড়াবে তাহলে তার নিচে গাছ দড়ি বাইন্দে কি বুঝলি? সে বিষ তো তাহলে উপর মুখে চলেই গেল, এই জায়গায় বাইন্দে তুই কি বুঝলি, কি ঠেক দিলি? তার মানে বিষ মাথায়? আমি বান্ধিনি, হে বান্ধিয়েছে। তাহলে সে বিষ যদি চলেই গেল, হেনে বাইন্দে লাভ হইলো কি? বান্ধা তো বিষ ঠেক দেওয়ার জন্য বানতে হয়, যেন বীজটা রক্ত চলাচল করে না ওঠে। তাহলে তুই যে জায়গা বান্ধিছিস এ বিষ কি ঠেক দেওয়া হইলো? ভাই তাহলে আপনার দুই হাতে আর কপালেও কামড়িয়েছে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? বিষ না বাড়ানো হবে। এই সর, কাজ হবে না, সর হাসপাতাল নিয়ে দাদা, ডাক্তারের কাছে নিয়ে যা। বিষ মাথায় ঠিক আছে, আমার দ্বারা হবে না, যা। আমার হাসপাতালে যেতে হবে, তো আগের তো কৌনিকা এতটুকু সময় নষ্ট করে বিষ এখন মাথায় উঠাই দিয়ে করতে পারবে না। আমি যদি মরে যাই তাহলে থানায় যে কেস করবি, কবি যে ওই উদার কাছ নিয়ে গেল, উদা বিষ মাথায় উঠাই দিয়ে নামাতে পারিনি, তাইতে আমি মরে গেছি। তেজ মাইডিয়াস রে, মরা মারিয়া খুনির দায়। কি যাই ছেলে পেলে চিন্তা করো। এই বিষটা এখন টেনে নিয়ে বের করে নিয়ে আসতে হবে। এই গরিব মানুষের ছেলে না বড় লোকের ছেলে? এক বাপের একই ছেলে, এ মরে গেলি জমির ভাগ নেওয়ার লোকও নেই। বিষ না নামাই দিতে পারলি তো জেল খাটতে হচ্ছে। একবারে এক ছেলে বিষ নামাই পারলি আবার বড় সাদগা পাওয়া যাবে না, শুয়ে দিতে পারে। এই বিষ এখন গাল দিয়ে টেনে বের করতে হবে। গাছটা বাইন দিন, কোনো বিষ বাইচান্স জায়গায় পেটে চলে গেলি ক্ষয়ক্ষতি না হয়। দেখি আমি আয়। গাছ বন্ধ, গাছালি বন্ধ, বন্ধ ধানের শীষ, তাড়াতাড়ি পানি হয়ে যা, কাল নাগিনীর বিষ, 5 লক্ষ নাগিনীর বিষ, ফিরে যা নাগিনীর ঘাটিতি। রুগী যদি বাঁচাতে না পারি, মায়ের একটাও পড়বে না মাটিতে। বাহ, শায়রিটা যে ভালোই হয়েছে, টিকটকে ছাড়লেই ফর ইউ। কোনো স্যাদ বোধ নেই। कौन है ये लोग, कहाँ से आते हैं? ধোয়া সাপে কামড়ালো নাকি? সাপ তো আমি দেখিলাম না, কিন্তু কই লেজ দেখলাম একটুকুনি হলুদ মতো। আমি কেন মরি না? তুই মাছরাঙার বাচ্চা ধরতে গেলি কোনে? সেই গাড়িটা কোন জায়গায়? আমাদের পুকুরি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। তাহলে তুমি নির্ঘাত ধোয়া সাপে সারা না ঠাপিয়ে ভাত খাবে কিটা এখন? বৃষ্টিস কিচ্ছু নেই, অকারণে এই চাপ নিয়ে লাগলো, আমার পেশান নিয়ে লাগলো, গাছ গাছালি বান্ধা লাগলো, শক্তির ক্ষয় করা লাগলো। বিষ না থাকলে আমি কালো হয়ে গেলাম কি করে? আর আমার কথা বিশ্বাস না হলে আপনি ফেসবুকে ঢুকিয়ে দেখেন আমার আগের ছবি, আমি কত সুন্দর ছিলাম। ফেসবুকের ছবিটি তো ফিল্টার মেরে ছাড়িস, এডিট করে ছাড়িস, ওই তার বাস্তবে তো চেহারা মেলবে। আর সাপে কামড়িয়েছে কি না কি হবে না, এই হুইতো সে ঘামিয়ে গরম লাগিয়ে তো মুখ টুক শুকিয়ে তুই কালো হয়ে গেছিস, আর দোষ দিলি বিষির। ভাই বন্ধু, তুমি এর থেকে হালকা একটু ফসটা ছিলে, অতটাও সুন্দর ছিলে না। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। কে আছে? ও যাহাই হোক গে, ও মরে যাক, আপনি আগে আমার বাঁচান। ওই ধুড়া সাপ আর যে সাপ হয় হোক গে, যেটুক বিষ আছে আপনি শুষে ওইটুকু তুলে নেন। ও যা ভাই, তুমি একটু দেখো না, এর কোনো জায়গায় নিয়ে যে কুল কিনারা কোনো কিছু পাইনি, সে বিষ নামাতে পারিনি। তুমি বলে গালতে বিষ নামিয়ে দাও, একটু শুষে একটু বিষ নামিয়ে দাও না, ও ডাক্তার। কে বললো এর তুষে বিষটা নামালাম, কিন্তু তুষে বিষ নামাতে গেলি নিজের দেহেরও ক্ষয়ক্ষতি হয় আর খুব রিস্ক থাকে।
খরচপাতি দেওয়া যাবে না ঠিকঠাক? আপনি কয় টাকা নেবেন? আপনি খালি চুষে শুধু আর বিষটা একটু নামিয়ে দেন। আমারটা তো ধুরা সাপের বিষ ছিল, ওই ভাই মনে হয় দাস সাপে কামড়িয়েছে। দাস সাপের বিষ আপনি চুষে বের করতে পারবেন? পারবো না মানে? যদি বিষ তুই আমি বের করতে না পারি, উজাগিরি আমি ছেড়ে দেবো। চ্যালেঞ্জ। আপনি খালি বিষটা একটু লাভাই দেন, আপনি যা চান আপনার তাই দেবো। এই দেখি উপরে এসো। সেফটি ফার্স্ট। আচ্ছা, গাছ বান্ধা আছে দেখি কোন জায়গা কামড়িয়েছে, দেখি যে জায়গা একদম যে পয়েন্টে হিটটা করেছে, যে ফুটোতে বিষ গেছে, ওই কামড়ানো দাঁতলা জায়গাটা বের করো। रुको जरा सबर करो। লোকজন রয়েছে, সবাই দেখে ফেলে দেবেন। এনে আবার জামা কাপড় খোলা। আর লোকজন দেখতে তোমার কি, এগুলো আমার রুগী না? আর জামা কাপড় খুলতে হবে কেত্তি? যে জায়গাটা কামড়িয়েছে খালি ওই জায়গাটা বের করো না। ও ভাই, এ তো কামড়িয়েছে একদম জায়গা মতো, এই পারে এনে তো আর আটকা জায়গা না। বলে আমি একবারে খুলে দিতাম, আপনি বিষটা বের করে দিতেন। আমি বিষ নামানো বাদ দিয়ে দিয়েছি। ও আজকে আমাবস্যার দিন আমার মনে ছিল না। আমাবস্যার দিন বিষ নামাজ গেলে উল্টো সেই বিষই নিজেই নিয়ে যাচ্ছে। মানে আমি যদি না থাকি তাহলে মানে ওই বিষ মুখ টেনে বের করা যাবে না। আজকের দিনে নিষেধ আছে না করে দেখাতাম, মনে ছিল না। ওই হাসপাতালে নিয়ে যাওয়া যায়, নিয়ে অ্যান্টি ভেনম পুশ করে দিলে বিষ পানি হয়ে ঘামের সাথে মুতির সাথে বেরিয়ে যাবে না। আমার ওই সূর্য ডুবে গেছে, বিষ নামান আমি করা যাবে না। আমার অন্য ট্রিটমেন্ট আছে, এখন অন্য কাজ করতে হবে, বহুত রুগী পেন্ডিংই। ও গৌজা ভাই, এমন কাজ করে না, লাগলে 100 টাকা বেশি নিয়ে নে, তুমি বিষটা তুলে দাও। সে সদর হসপিটাল কত দূর, নিয়ে যেতে গেলে টেকবে না, নেও না এসে পর্যন্ত। আর এসো একটু।